নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। টিকাকরণ ঘিরে সাময়িক উত্তেজনা জলপাইগুড়ির ফার্মেসি কলেজে। অবৈধভাবে তালিকার নাম অভিযোগ বিক্ষোভকারীদের। টিকাকরণ কেন্দ্রে সক্রিয় দালাল চক্র পাল্টা অভিযোগ স্বাস্থ্য দপ্তরের। শিলিগুড়িতে লকডাউনের সক্রিয় পাচার চক্র। রতনলাল বস্তিতে 5 কেজি গাঁজা সহ গ্রেপ্তার মহিলা। চম্পাশাড়ি মোড়ে নেশার ট্যাবলেট সহ পুলিশের জালে যুবক। করোনাকালে সবুজায়নের উদ্যোগ শহরের 9 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ প্রেমী সংগঠনের। সবুজ বাঁচলে বাঁচবে সভ্যতা বার্তা সংগঠনের সদস্যদের। এখন বিস্তারিত সংবাদ। 5 কেজি গাঁজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করলো প্রধাননগর থানার পুলিশ। রাজ্য সরকারের নির্দেশে রাজ্য জুড়ে চলছে লকডাউন, তার মধ্যেও সক্রিয় পাচার চক্র। লকডাউন উপেক্ষা করে যাতে বাইরে কেউ বিনা প্রয়োজনে বেরোতে না পারে তার জন্য করোনা আবহের মধ্যে নজরদারি চালাচ্ছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির রতনলাল বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে বমাল গাঁজা সহ সোনা বেবিকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে শিলিগুড়ির চম্পাশাড়ি মোড় থেকে নেশার ট্যাবলেট বিক্রি করতে এসে ধরা পড়ল এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই যুবক নেশার ট্যাবলেট বিক্রি করে আসছিল। চম্পাশাড়ির বাসিন্দা বিজন দাস। তার থেকে 500-র অধিক ট্যাবলেট উদ্ধার হয়। ধৃত দুজনকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। জলপাইগুড়ি ফার্মেসি কলেজে বুধবার সকালে ভ্যাকসিন নিয়ে ধুমধুমার কাণ্ড বাঁধে। উত্তেজিত জনতা আটক করেন স্বাস্থ্যকর্মীদের। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ ঘটনাস্থলে আসেন কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, প্রথম ডোজের ভ্যাকসিন নিতে কেউ বা কারা লিস্ট তৈরি করেন অবৈধভাবে। সেই লিস্ট অনুযায়ী নাম ডাকা হয়। এদিকে রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন যারা, তাদের নাম নেই সেই লিস্টে। এর জেরে রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকা লোকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা আটক করেন স্বাস্থ্যকর্মীদের। সেন্টারে ঢুকতে তাদেরকে বাধা দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ভ্যাকসিন সেন্টারে তাদের ঢোকানো হয়। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, কিছু মানুষ কালোবাজারি করার চেষ্টা করছেন। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমওএইচ ডক্টর শঙ্কর লাল ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। তিনি টিকা দেওয়ার ক্ষেত্রে কালোবাজারির অভিযোগ তোলেন। তার কথায়, কিছু মানুষ টিকার চাহিদা দেখে টাকার বিনিময়ে কালোবাজারি শুরু করেছে। তাই যারা লাইনে উপস্থিত থাকবেন শুধুমাত্র তাদেরই কুপন এবং টিকা দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। মূলত এখানে একটা কালোবাজারি চলছে। আমি এখানে অনেকজনকে চিনি যারা এইরকমভাবে ফলস লাইনে দাঁড়িয়ে ওই টোকেন সিস্টেম করে 500 টাকা করে টোকেনগুলো বাইরে সেল করে। এবং তার মধ্যে এখানেও আমি একজন ছেলেকে দেখতে পাচ্ছি যে প্রতিদিনই টোকেন কালেক্ট করে। আমি এখানেও একজন ছেলেকে দেখছি যে প্রতিদিন টোকেন কালেক্ট করে। তার পকেটে যে আধার কার্ডটা রয়েছে এবং তার মোবাইল নাম্বার যদি ট্র্যাক করা হয় দেখা যাবে সে হয়তো ফলস, মানে তার অলরেডি ভ্যাকসিনেট হয়ে গেছে। সুতরাং এই ধরনের জালিয়াতি ঠেকানোর জন্য আমরা একদম লাইনে যারা থাকে শুধুমাত্র তাদেরকে দিয়েছি। এদের বিক্ষোভ হচ্ছে আমার খাতায় নাম আছে, আমি কেন পাবো না? যারা লাইনে থাকবে তারাই পাবে, ওরা লাইনে ছিল না তাই ওরা টোকেন পায়নি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বুধবার শিলিগুড়ির মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরে লকডাউন অমান্যকারী 4 জনকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ। এ বিষয়ে বিধাননগর থানার পুলিশ সূত্রের খবর, লকডাউন অমান্য করা 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 4 জনের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট মামলা করা হবে। এর পাশাপাশি পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, লকডাউন কড়াকড়ি করতে লাগাতার অভিযান চালানো হবে। যদি কেউ কোনো কারণ ছাড়াই বাইরে ঘোরাঘুরি করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সকলকে লকডাউন মেনে চলার অনুরোধ করা হয় পুলিশের তরফ থেকে। করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে দিন কয়েক আগে। তাতেই এলাকায় দানা বাঁধে করোনা আতঙ্ক নিয়ে। সাধারণ মানুষের সংক্রমণের কথা মাথায় রেখে এলাকায় করানো হলো করোনা পরীক্ষা। ধূপগুড়ি পুরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রমোদনগর এলাকায় এক বাসিন্দা রবিবার করোনা আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যু হলে ওই পাড়াতে আতঙ্ক সৃষ্টি হয়। পুরসভার পক্ষ থেকে ওই দিন রাতেই বাড়ি থেকে দেহ নিয়ে গিয়ে মালবাজারের মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে দাহ করানো হয়। এরপরই গোটা এলাকার করোনা নিয়ে আতঙ্কে দানা বাঁধে। ওই এলাকার বাসিন্দারা পুরসভার সাথে যোগাযোগ করলে পুরসভার পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে বুধবার করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন স্বাস্থ্য দপ্তরের একটি গাড়ি ওই এলাকায় গিয়ে 40 জনের নমুনা সংগ্রহ করে। যাদের শরীরে করোনা উপসর্গ রয়েছে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। পাশাপাশি যাদের শরীরে কোনো করোনা উপসর্গ নেই তাদের আরটিপিসিআর পরীক্ষার জন্য স্যাম্পল নেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইল এবং অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির রিয়া কালেকশন। আমাদের কাছে পাবেন স্যামসাং, ওপো, রেডমি, রিয়েলমি, নোকিয়া, ওয়ানপ্লাস প্রভৃতি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার মোবাইল এবং আইফোন। রয়েছে সহজ কিস্তিতে 0% সুদে মোবাইল ক্রয়ের সুযোগ এবং এক্সচেঞ্জ অফারও। হোম ডেলিভারির পরিষেবাও পাবেন আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুম রিয়া কালেকশনে এবং নিয়ে যান আপনাদের পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, পিসি শর্মা মোড়, কামারপাড়া, জলপাইগুড়ি। রিয়া কালেকশন, a name you can trust upon। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেজ রেডার, MT-15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সানের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত মদনলাল বীজমোহন এবার নিয়ে এলো মদনলাল সুপার মার্কেট 9 to 10 গ্রসারি স্টোর। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ব্র্যান্ডেড গ্রসারি আইটেম, কেক বানানোর সামগ্রী, মিল্টনের আইটেম। এছাড়াও পাবেন ব্র্যান্ডেড চকের বিপুল সম্ভার। প্রতিটি কেনাকাটায় রয়েছে আপ টু 25% ছাড়ের আকর্ষণীয় অফার। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই দেরি না করে আজই চলে আসুন কিংবা ঘরে বসেই অর্ডার করুন 97333557 নম্বরে। আমাদের ঠিকানা মদনলাল সুপার মার্কেট, নিয়ার ডমিনোস পিজা, উকিলপাড়া, জলপাইগুড়ি। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার, স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। উত্তরবঙ্গ তথা শহর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম প্যানাশিয়া ডায়াগনস্টিক, হাজির সর্বাধুনিক পরিষেবা নিয়ে। এখানে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার রাজেশ নন্দা, নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, ইউরোলজিস্ট ডাক্তার অভিষেক কুমার সিং, অর্থোপেডিক ডাক্তার উজ্জ্বল কেজরিওয়াল এবং অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অত্যাধুনিক ল্যাবে সব রকমের রক্ত, মলমূত্র পরীক্ষা করা হয়ে থাকে। অতি অল্প সময়ে অভিজ্ঞ টেকনিশিয়ান এবং প্যাথোলজিস্টের তত্ত্বাবধানে সর্বোচ্চ মানের রিপোর্টিং পরিষেবা প্রদান করা হয়। একই ছাদের তলায় রয়েছে ইসিজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি পরিষেবাও। পাশাপাশি রয়েছে সুলভ মূল্যে বিশেষ ছাড়ে সর্বপ্রকার মেডিসিন ক্রয়ের সুযোগও। আমাদের ঠিকানা প্যানাশিয়া ডায়াগনস্টিক ও মেডিসিন, ক্লাব রোড, গান্ধী মূর্তির বিপরীতে, জলপাইগুড়ি। আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকারবদ্ধ আমরা। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যা নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি।
আনন্দ সংবাদ জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির কালার প্রোফাইল শীট এবং বেঙ্গল টাইগার আয়রন পাইপ। এছাড়াও পাবেন পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার পাইপও। এখানে সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। যোগাযোগ করুন 9832050381 নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বোরোর মধ্য দিয়ে কোভিড আক্রান্ত পরিবারগুলির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার 1 থেকে 5 নম্বর বোরো অফিসের মধ্য দিয়ে শহরে কোভিড আক্রান্ত পরিবারের পাশে সাহায্যে এগিয়ে এলো শিলিগুড়ি পুরসভা। আপাতত পরিবার পিছু 4 জন ধরে 300 পরিবারকে 1 মাসের অপরিহার্য খাদ্য বোরো আধিকারিকের হাতে তুলে দেয় পুর প্রশাসক গৌতম দেব। শহরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রান্তের পর অনেকেই আপাতত গৃহবন্দী। স্থানীয় স্বেচ্ছাসেবক থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা এগিয়ে এসেছেন তাদের সাহায্যে। রাজ্যের সরকারও রেশনের মধ্য দিয়ে মানুষের সেবা করে চলেছেন। তবে কোভিড আক্রান্ত পরিবারের কাছে তা যথেষ্ট নয়। সেই কারণে প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে উদ্যোগী হলো শিলিগুড়ি পুরসভা। প্রশাসক গৌতম দেব সহ প্রশাসক মন্ডলীর সদস্যদের উপস্থিতিতে পুরসভার 5টি বুড়ো আধিকারিকের হাতে আপাতত 300 পরিবারের খাদ্য তুলে দেওয়া হয়। গৌতম দেব জানান, বুধবার থেকে খাদ্যদ্রব্য দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুরসভা। আগামীতে প্রত্যেক আক্রান্তের বাড়িতে বুড়ো ভিত্তিক খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হবে। রেশনে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে প্রায়োরিটি না দিয়ে আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তার একটা ফুড প্যাকেট আমরা তৈরি করেছি। সেই ফুড প্যাকেট এখন আমরা আপাতত 300 ফ্যামিলি যারা উইলিংনেস দেখিয়েছেন তাদের আমরা এটা পৌঁছে দিচ্ছি। 1 মাসের একটা ফ্যামিলিতে 4 ইউনিট করে ধরে 1 মাসের মোটামুটি খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিচ্ছি। একটি বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার হলো প্রায় 11 ফিটের অজগর সাপ। মালবাজার ব্লকের মেজবস্তি এলাকার ঘটনা। রাতেই মালবাজার বন দপ্তরের কর্মীরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, ওদলাবাড়ি মেজবস্তির একটি বাড়ির গোয়াল ঘরে ঘাপটি মেরে বসেছিল এই অজগরটি। বাড়ির মালিক গোয়াল ঘরে যাওয়া মাত্রই অজগরটি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে। বাড়ির মালিক দেখেন গোয়াল ঘরে বসে রয়েছে অজগর। ভয়ে গোয়াল ঘর থেকে পালিয়ে যান তিনি। এরপর স্থানীয় পরিবেশ প্রেমী ন্যাসের সদস্য আশিক আলী অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। রাতেই মালবাজার ওয়াইল্ড লাইফের বনকর্মীরা আসলে পরিবেশ প্রেমীরা অজগরটিকে বন দপ্তরের হাতে তুলে দেয়। এদিন অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন যাবত মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, সেই কারণে বিভিন্ন নিচু এলাকায় জল জমে যাচ্ছে। আর এতেই বিভিন্ন ধরনের সাপ বিভিন্ন বাড়ি বা লোকালয়ে চলে আসছে। তো আমাদের ন্যাসের মেম্বাররা আমরা গিয়ে দেখি যে সিটি রক পাইথন, সেটাকে আমরা অনেক চেষ্টা করার পর রেস্কিউ করি। আর এই করোনা মহামারীর মধ্যে এত লোকজন জমা হয়ে গেছিলো যে আমাদের খুব তাড়াতাড়ি আমরা রেস্কিউ করে ফেলি। রেস্কিউ করার পর আমরা এটাকে নিয়ে আসি আর ওয়াইল্ড লাইফের হাতে এটাকে তুলে দিই। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। রাজ্যপালের কুশপুতুল বানিয়ে তার সৎকার করে রাজ্যের সাংবিধানিক প্রধানের কর্মকাণ্ডের প্রতিবাদ করল তৃণমূল। বুধবার এই কর্মসূচি পালিত হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন ঝাবাড়ি মোড়ে। এ রাজ্যের রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ তৃণমূলের। অসাংবিধানিক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, এমনটাই অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের। এর প্রতিবাদে মূল সড়কে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যপালের কুশপুতুল দাহ করা হয়। এদিনের কর্মসূচিতে দলের অঞ্চল সভাপতি রঞ্জিত কর্মকার, মিষ্টু দে, কাকলি গুহ, গোপাল রায় প্রমুখরা হাজির ছিলেন। যদিও লকডাউনের সময়ে জমায়েত করে এই ধরনের কর্মসূচির যৌক্তিকতা কতটা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বাংলার গণতন্ত্রকে হত্যাকারী রাজ্যপাল, তাকে আমরা ধিক্কার জানালাম এবং তার কুশপুতুল পুড়িয়ে আমরা আজকে বাংলার মানুষকে বুঝিয়ে দিতে চাই, বাংলার শান্তিপ্রিয় জায়গাকে অশান্তিপ্রিয় করা যাবে না, সেইটাই আমরা বার্তাটা পৌঁছাই দিলাম। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বাড়ি থেকে বের হলে করোনা আতঙ্ক, অন্যদিকে খেতে কৃষকের উৎপাদিত ফসল হাতি দ্বারা বিনষ্ট। এই দুয়ের আক্রমণে দিশেহারা এবং সন্ত্রস্ত মাল ব্লকের ওয়াসাবাড়ি বাজার লাইন সংলগ্ন এলাকার কৃষকরা ফসল নষ্ট হওয়ার সাথে সাথে আগামীতে জীবন নির্বাহ করার সমস্যা প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাত 10:30 নাগাদ মংপং জঙ্গল থেকে খাবারের সন্ধানে 3টি বুনো হাতি গ্রামে ঢোকে। এলাকার কৃষক লাল বাহাদুর প্রধান কমলগিরি, শ্যামলালগিরি, কুমালগিরিদের ভুট্টা ক্ষেত তছনছ করে দেয়। সীতা শর্মা জানান, হাতির পাল প্রথমে ভুট্টার ক্ষেতে হামলা চালায়।
সমস্ত ফসল তছনছ হয়ে যায়। 1 ঘন্টা ধরে এই তাণ্ডব চলে। পটাকা ফাটানোর আওয়াজ এবং গ্রামবাসীদের হই হট্টগোলে হাতি পাশে জঙ্গলে চলে যায়। মধ্যে কিছুটা রেহাই, আবার আতঙ্ক। রাত 1টায় শ্যামলাল গিরির বাড়ির গাছ, বিশেষ করে কাঁঠাল গাছগুলিতে হামলা চালায়। গাছ থেকে কাঁঠাল পেরে খায় হাতিগুলো। এলাকার বাসিন্দা বিষ্ণু মায়া গিরি বলেন, লকডাউন এবং করোনার দ্বিতীয় আক্রমণে মানুষের রুটির সংস্থান শিখে উঠেছে। অন্যদিকে হাতির তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি হলো। এবার ফসল ভালো হওয়ায় অর্থের আমদানি ভালো হতো, কিন্তু হাতির হামলা কৃষকের সেই স্বপ্ন চুরমার করে দিল। ক্ষতিগ্রস্ত কৃষকরা বন বিভাগের কাছে ক্ষতিপূরণের দাবির সাথে টর্চ লাইট, পটাকা এবং রাতে টহলদারির দাবি জানিয়েছেন। তারা ঘন জঙ্গলের ঘেঁষা ওয়াসাবাড়ি বাজার এলাকায় সোলার লাইট বসানোর দাবি করেছেন। একবার কোদাইলাম, তারপর ফের ঘুরে আসে ওই ভোটা বাড়িতে ঢুকলো। আপনারা আমাকে পটাকা দিচ্ছেন না, লাইটও দিচ্ছেন না, একটু হাতে রোয়ার জন্য টুংকে বন্দোবস্ত করে দিলেন না। কি ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখে থাকবে? আমাকে একটু বিচার করবেন না? নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। সাধ্যের মধ্যে এবং লেটেস্ট টেকনোলজিতে বিউটি, লেজার বা স্লিমিং এর উপর সার্ভিস পেতে চান তবে ফ্যামিলি নিয়ে চলে আসুন ভাইব স্যালন। এখানে সমস্ত বিউটি সার্ভিসের সাথে হেয়ার, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার কেরাটিন সহ আরো অন্যান্য বিউটি, হেয়ার এবং স্কিন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, তাও একেবারে অথেন্টিক প্রোডাক্ট দ্বারা। এছাড়াও রেগুলার ও ইন্টারন্যাশনাল ওয়াক্সিংও করানো হয় এখানে। তাই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে আজই চলে আসুন ভাইব স্যালনে। ভাইব স্যালন, শিল্প সমিতি পাড়া, হিমালয়ান আই ইনস্টিটিউট, রুদ্র কমপ্লেক্স, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 035612226644। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজ এর বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া, বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস, গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832028701। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি।
উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান জগতে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হল নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, যা ISO 9001:2015 অনুমোদিত। আমাদের অন্যতম ক্যারিয়ারমুখী কোর্সগুলি হল GNM নার্সিং, BSc নার্সিং, PBBSc নার্সিং, D ফার্মা, B ফার্মা, প্যারামেডিক্যাল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, BBA, BCA, MBA, MCA, BTech, MTech। এছাড়াও DED, BEd, BPEd, MEd, MPEd ও পড়ানো হয়। রয়েছে BA, BSc, MA, MSc, এগ্রিকালচার, BCom, MCom, BA, LLB, LLB এবং PhD কোর্সের সুযোগও। এছাড়াও রয়েছে এডুকেশন লোনের সুবন্দোবস্ত ও ক্যারিয়ারমুখী কাউন্সেলিং এর সুবিধা। বিশদে জানতে যোগাযোগ করুন নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, দুর্গাবাড়ি মোড়, জলপেশ রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি 735224। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ECG ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতালপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এবার মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো জলপাইগুড়ি জেলা তৃণমূল। মানুষ মানুষের জন্য এই লক্ষ্য নিয়ে করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর তারা। জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ি পৌরসভা এলাকার 25টি ওয়ার্ডে যে দলের ওয়ার্ড কমিটিগুলি রয়েছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। করোনা এখন সীমাহীন, পাড়ায় পাড়ায় ছড়িয়েছে। সেই সব করোনা আক্রান্ত বা তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তাদের কি প্রয়োজন তা জেনে তার ব্যবস্থাও করতে হবে কর্মীদের। হাসপাতালে ভর্তি বা কন্টেইনমেন্ট জোনে থাকা বাড়িগুলিতে খাবার এবং ওষুধ পৌঁছে দেওয়ার মতো জরুরি পরিষেবা দিতে হবে। বিশেষ করে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের পাশে দাঁড়াতে হবে সবার আগে। এর প্রথম ধাপ হিসেবে এদিন পুষ্টিকর খাবারের ব্যাগ দেওয়া শুরু হলো। বিশেষ করে দরিদ্র এবং করোনা আক্রান্ত পরিবার যারা বাড়ি থেকে বের হতে পারছেন না তাদের বাড়ি বাড়ি এদিন সেই ব্যাগগুলি পৌঁছে দেওয়া হয়। পুরসভার 19 নম্বর ওয়ার্ড সহ আরো বেশ কয়েকটি ওয়ার্ডে এর সূচনা হয়। 19 নম্বর ওয়ার্ডের বেশ কিছু দরিদ্র করোনা আক্রান্ত পরিবারের হাতে এদিন ব্যাগ পৌঁছে দেওয়া হয়। ওই ব্যাগে কাঠবাদাম, হরলিক্স, বিস্কুট, সয়াবিন, স্যানিটাইজার সহ বেশ কিছু সামগ্রী রয়েছে। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি অতিমারির সমস্যায় জর্জরিত মানুষেরাও। তৃণমূলের টাউন ব্লক কমিটির সাধারণ সম্পাদক সুবীর অধিকারী বলেন, মানুষের এই দুঃসময়ে তারা বরাবর পাশে থাকবেন। যতদিন না অতিমারি লাঘব হচ্ছে ততদিন এই পরিষেবা লাগাতার চলবে বলে জানান তিনি। আমরা প্রতিনিয়ত যারা করোনাতে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত আমরা তাদের বাড়ি যাচ্ছি, তাদেরকে বোঝাচ্ছি, স্যানিটাইজ করছি এবং ওষুধপত্র থেকে যা লাগবে সমস্তই আমরা চেষ্টা করছি সরবরাহ করার। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। মঙ্গলবার ভোটপট্টি বাজার এলাকায় স্যানিটাইজেশন কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী। এদিন পদমতি 1 গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ভোটপট্টি বাজারের বিভিন্ন দোকান, ব্যাংক, পোস্ট অফিস, বিদ্যুৎ অফিস, বসতবাড়ি স্যানিটাইজ করেন বাহিনীর সদস্যরা। পদমতি 1 অঞ্চলে ইতিমধ্যে একাধিক সংক্রমিতের হদিশ মিলেছে। সম্প্রতি ভোটপট্টি বাসস্ট্যান্ড এলাকায় একই পরিবারের 6 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। কাজেই সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য এলাকা স্যানিটাইজ করার উদ্যোগ নিয়েছেন জয় হিন্দ বাহিনী। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি বাবুন পাল, জেলার সাধারণ সম্পাদক মহিমা রঞ্জন রায়, ময়নাগুড়ি 2 নম্বর ব্লক সভাপতি সন্দীপ রায় সহ অন্যান্যরা। জয় হিন্দ বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। বাহিনীর জেলা সভাপতি বাবুন পাল বলেন, গত বছর করোনার প্রাদুর্ভাবের পর থেকেই এলাকার সংক্রমণ ঠেকাতে সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ে চারিদিকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংক্রমণ ঠেকানোর চেষ্টা চলছে জয় হিন্দ বাহিনীর উদ্যোগে। আপনারা জানেন আমাদের জলপাইগুড়ি জেলার সভাপতি মাননীয় শ্রী কৃষ্ণ কুমার কল্যাণ নির্দেশ দিয়েছেন, আমরা জয় হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে
সারা জেলাতে আমাদের সংগঠন রয়েছে, নাগরাঘাটায় কাজ চলছে, ধূপগুড়িতে কাজ চলছে, ময়নাগুড়িতে চলছে, বিভিন্ন জায়গায় চলছে। সেই কাজগুলো আমরা বিশেষ করে স্যানিটাইজ করা, মাস্ক বিতরণ করা, হাত ধোয়ার জন্য সাবান দেওয়া, এই ধরনের আমরা কাজগুলো করে বেড়াচ্ছি। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। করোনাকালে শহর জলপাইগুড়িতে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে জেনএক্স জেনওয়াইরা। ব্যক্তিগত বা সমষ্টিগত উদ্যোগে তারা একাধিক উল্লেখযোগ্য কাজ করে চলেছেন। সম্প্রতি শহরের কিং সাহেবের ঘাট এলাকায় এক প্রবীণা করোনায় আক্রান্ত। কন্টেইনমেন্ট জোনের আওতায় থাকা ওই বৃদ্ধার পরিবার খাবার সংগ্রহে বিপাকে পড়ে। খবর পেয়ে বুধবার বাজার করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সুজনী চক্রবর্তী, সম্রাট ভৌমিক, মৃত্যুঞ্জয় কর, সায়ন দেরা। ওই পরিবারের সদস্যদের ফের প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা। চলতি মাসের 10 তারিখ থেকেই করোনা আক্রান্তদের পরিবারের পাশে সাধ্যমতো সামর্থ্য নিয়ে দাঁড়াচ্ছেন সুজনী সম্রাটরা। কন্টেইনমেন্ট জোনের আওতায় থাকা পরিবারগুলোকে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন তারা। এদিন অবশ্য রান্না করা খাবার নয়, বাজার থেকে চাল, ডাল, তরি তরকারি কিনে কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় যান তারা। ওখানে কন্টেইনমেন্ট জোনে থাকা এক পরিবারের সদস্যদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেন। এর পাশাপাশি 20 লিটারের পানীয় জলের জামও ওই পরিবারের সদস্যদের দেন তারা। সুজনী চক্রবর্তী এবং সম্রাট ভৌমিক জানান, খবর পেলেই আমরা সাধ্যমতো কাজ করার চেষ্টা করছি। করোনার কারণে বহু পরিবার বিপাকে পড়েছে, আমাদের সকলেরই তাদের পাশে দাঁড়ানো উচিত। কারো কোনো সমস্যা হলে 8945937228 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তারা। তো আমরাই খবর পেয়ে প্রথম ওনাদের কাছে এসেছিলাম। এর আগে ওনারা অনেক কয়েকজনকে যোগাযোগ করেছিল, কিন্তু ওরা কোনো রেসপন্স করেনি। অনেকেই যোগাযোগ মানে আমরা ইমিডিয়েটলি কালকে শুনে আমরা টুডে আজকে এই খাবারগুলো বিতরণ করলাম কাঁচামাল। পরবর্তীকালে ওনাদেরকে বলা হলো যদি কোনো এলাকা বা আশেপাশে কারো যদি হয়ে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই যাতে যোগাযোগ করে, তাহলে আমরা আরো উপকৃত হব। পরবর্তীকালে আমরা আরো চেষ্টা করব বিশেষ করে আরো কিছু দেওয়ার জন্য। 8945937228 আমার নাম হলো সুজনী চক্রবর্তী। এই নাম্বারে ফোন করবে, তাহলে আমরা চলে যাব প্রত্যেকে। 8597784402 সম্রাট ভৌমিক এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করলে যে কোনো একটাতে পেয়ে যাবে। ক্যামেরায় অমিত বণিকের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে ওরিয়েন্ট জুয়েলার্স নিয়ে এলো মন কাড়া অফার। সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 200 টাকা ছাড়, হীরের গয়নার হীরের মূল্যের ওপর 15% ছাড়, 10% ছাড় অক্সিডাইজড রূপোর গয়না ও গ্রহরত্নের ওপর। কাস্টমার কেয়ার নম্বর 8373099950। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। হুন্ডাই নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে। সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস, যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093302318 নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতি স্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী।
জীবনকে আরো গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ হাজির হাল ফ্যাশনের বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডসে পাবেন মহিলাদের সব রকমের চুড়িদার, ক্রপ টপ, জিন্স, টপ, ব্লেজার। রয়েছে কুর্তি, পালাজো, ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, গাউন, ঘাগরা এবং আন্ডার গার্মেন্টসও। শিশুদের জন্য রয়েছে ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট, কুর্তা, ব্লেজার, সুইট, জ্যাকেট ও সোয়েটারও। মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সব রকমের সিল্ক তসর মিলবে এখানে। পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানি, সোয়েটার এবং জ্যাকেটও পাবেন। রয়েছে রকমারি শাল, বেডশিট ও পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। রবিবারও খোলা থাকছে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্ল্যাক, ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামী কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাল ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। করোনার হাত থেকে বাঁচতে ডুয়ার্সের অধিকাংশ চা বাগানে করোনা প্রোটোকল মানা হচ্ছে। মালবাজার মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াসাবাড়ি চা বাগান ডুয়ার্সের প্রবেশদ্বার। এই বাগানের পরিচালন কর্তৃপক্ষের তরফ থেকে ওয়ার্কার এবং নন ওয়ার্কারদের রক্ষা করতে, সংক্রমণের প্রকোপ থেকে বাঁচাতে মুখ্য প্রবেশদ্বারে সকাল থেকে সন্ধ্যা অবধি প্রহরী মোতায়েন করা হয়েছে। ডিউটিতে থাকা বাগানের সাব স্টাফ শিবা ছেত্রী বলেন, যেভাবে তীব্র গতিতে করোনার আক্রমণ বাড়ছে তা রোধ করতে বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডলের নেতৃত্বে বিশেষ নজরদারি রাখা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে চা বাগানের ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাওয়া আসাকারী সকলকেই স্যানিটাইজ করা হচ্ছে। খুব কঠোরভাবে করোনা প্রোটোকল মানা হচ্ছে। মাঝে মাঝে সচেতনতা অভিযান চালানো হচ্ছে। এই রোগের হাত থেকে বাঁচতে মাস্ক পরিধান এবং শারীরিক দূরত্ব বজায় রাখা সবসময় মেনে চলতে হবে। তাহলেই মহামারী থেকে বাঁচা যাবে। এক ভুল পদক্ষেপ করোনা ভাইরাস নিয়ে আসতে পারে। हम लोग यहाँ कोरोना का रोकथाम कर रहा है। हमारे चौकीदार भाई सब हमारे कंपनी का आदेश से यहाँ चौकीदार बैठा हुआ है और बिना मास्क के अंदर जाने नहीं दे रहा है हम लोग, और जो मास्क पहन के आएगा वो लोग जा सकता है। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ।
করোনাকালে শহর জলপাইগুড়িকে জীবাণুমুক্ত করতে উদ্যোগ এক সিমেন্ট প্রস্তুতকারক সংস্থার। মঙ্গলবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা জীবাণুমুক্ত করার কাজ করে স্টার সিমেন্ট সংস্থা। অত্যাধুনিক স্যানিটাইজেশন মেশিনের সাহায্যে শহরের রাস্তাঘাট জীবাণুমুক্ত করা হয়। বড় পোস্ট অফিস মোড়, পিডব্লিউডি মোড়, জেলা শাসকের দপ্তর সহ একাধিক এলাকায় জীবাণুমুক্তকরণের কাজ করা হয়। কমিউনিটি স্যানিটাইজেশন কর্মসূচির অধীনেই এই কাজ করা হয় বলে সংস্থার দাবি। স্টার সিমেন্ট কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, অতিমারির সময় এভাবে শহরের বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশনের কাজ করে যাবেন তারা। তাদের দাবি, সংক্রমণের হার কমাতে জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনের পাশাপাশি তারাও এই কাজ করবেন শহরবাসীর স্বার্থে। করোনা মহামারীর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করলো জলপাইগুড়ি ওয়াইল্ড লিফ সংস্থা। বুধবার জলপাইগুড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ক্রিশ্চিয়ান বারিয়াল গ্রাউন্ডে এই কর্মসূচি পালন করা হয় সংস্থার পক্ষে। এই কর্মসূচিতে ওয়াইল্ড লিফের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বারিয়াল কমিটির সদস্যরাও। সংস্থার সম্পাদক পারিজাত রক্ষিত বলেন, দীর্ঘদিন থেকেই তাদের ইচ্ছে ছিল এই জায়গায় এই কর্মসূচি গ্রহণ করার। যেহেতু জায়গাটি অনেকটাই ফাঁকা এবং প্রচন্ড দাবদাহে মানুষের অসুবিধা হয়, তাই এদিন তারা উদ্যোগ গ্রহণ করে বারিয়াল গ্রাউন্ড কমিটির সদস্যদের সহায়তায় কর্মসূচি পালন করলেন। এর আগেও শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন মেহগনি, শিশু, বিভিন্ন ফলের গাছ লাগানো হয় বলে জানান তিনি। সাধারণ মানুষের প্রতি বৃক্ষরোপণের অনুরোধ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়াইল্ড লিফের অন্যান্য সদস্যরা। আর সবচেয়ে বড় ব্যাপার কি, এই যে এখন অক্সিজেনের অভাব, এই গাছ কেটে ফেলার জন্য, সেই জন্যই আমরা প্রথম কাজটাই শুরু করলাম গাছ দিয়ে, যে গাছটা আগে লাগাও, অন্তত অক্সিজেনের অভাবটা পূরণ হবে। আজকের যে পরিস্থিতি, তাতে আমি সাধুবাদ জানাই তাদের এই প্রচেষ্টাকে এবং আমাদের এই সেমিট্রিকে, এই সমাধিস্থান একটা শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গাকে তারা বেছে নিয়েছে। তাদের এই কোভিডের পরিস্থিতিতে তারা যেভাবে লড়াই করে যাচ্ছে এবং বৃক্ষরোপণের জন্য যে চিন্তা করে, সত্যি আনন্দিত। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 81%, বিকেল 5টা 30 মিনিটে 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। টিকাকরণ ঘিরে সাময়িক উত্তেজনা জলপাইগুড়ির ফার্মেসি কলেজে। অবৈধভাবে তালিকার নাম অভিযোগ বিক্ষোভকারীদের। টিকাকরণ কেন্দ্রে সক্রিয় দালাল চক্র পাল্টা অভিযোগ স্বাস্থ্য দপ্তরের। শিলিগুড়িতে লকডাউনের সক্রিয় পাচার চক্র। রতনলাল বস্তিতে 5 কেজি গাঁজা সহ গ্রেপ্তার মহিলা। চম্পাশাড়ি মোড়ে নেশার ট্যাবলেট সহ পুলিশের জালে যুবক। করোনাকালে সবুজায়নের উদ্যোগ শহরের 9 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশপ্রেমী সংগঠনের। সবুজ বাঁচলে বাঁচবে সভ্যতা বার্তা সংগঠনের সদস্যদের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।